গুড মর্নিং। আজকে 2 তারিখ, তো আমরা এখন বেরোবো শিলিগুড়ির উদ্দেশ্যে। লাচুং থেকে ডাইরেক্ট শিলিগুড়ি। তো আমাদের মোটামুটি সব কিছু রেডি। এই ব্যাগ ট্যাগ, সেটেল ব্যাগ, টপ বক্স সব কিছু মোটামুটি রেডি। এখন ফাইনাল আমরা এখন এসে রেডি হচ্ছি। আর একটা জিনিস দেখাই, আজকে ভিউটা এত সুন্দর, তোমাদেরকে দেখাই, একটু দেখো খালি। এটা হচ্ছে আমাদের রুম থেকে ভিউ, আর এদিকে দেখো, ওয়াও। আজকে 2 তারিখ, এখন বাজে সকাল 8টা। তো আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি এখন এখান থেকে বের হওয়ার জন্য। আজকে আমরা যাব লাচুং থেকে ডাইরেক্ট শিলিগুড়ি, কোথাও স্টে করব না, ডাইরেক্ট শিলিগুড়ি চলে যাব। আজকে ভিউটা একবার দেখো, আকাশটা ক্লিয়ার, এত সুন্দর লাগছে ভিউটা, মানে দেখো শুধু সামনে দেখো, দাঁড়াও সামনে দেখাচ্ছি তোমাদের। দেখো কি সুন্দর, ওয়াও, হোয়াট আ ভিউ ভাই, হোয়াট আ ভিউ, কি সুন্দর লাগছে না? কালকে বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে। কালকে তো আমরা সেই যে এসে আড্ডা মারতে বসছি, বিকেল 4টার থেকে আমরা রাত 11টা অবধি কন্টিনিউ আড্ডা মেরেছি কালকে। ঠান্ডা। এই যে দেখো সবাই রেডি, মোটামুটি আমরা এখন ব্রেকফাস্ট করবো, করে বেরোবো। পুরি রেডি, ব্রেকফাস্টও কমপ্লিট, সব কিছু কমপ্লিট। এখন আমরা বেরোবো, এখন বাজে 9টা। এই দেখো তার আগে এই গুল্লুটা, এটা যে কিউট, ও খালি আদর খাবে। এই আমরা বেরিয়ে পড়লাম লাচুং থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে। এখন বাজে সকাল 9টা। কটার মধ্যে শিলিগুড়িতে পৌঁছোই আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। জানি প্রচুর সময় লাগবে, কয়েক ঘন্টার ব্যাপার এখানে, তো দেখা যাক কখন পৌঁছাই। ভাই ভিউটা দেখো ভাই, সত্যি বলছি মন মানছে না যে বাড়ি যাই, আমার এবার এখানে থেকে যাবো। সুন্দর ভিউ, কি অসাম না? আর কিছুক্ষণ পরে এই ভিউটা আর পাবো না। একটা সপ্তাহ সবাই মিলে খুব এনজয় করে কাটিয়েছি, এত এনজয় করছি যে বলার মতো না। কিন্তু বিশ্বাস করো, মনটা ততটাই খারাপ হয়ে যাচ্ছে এখন যে আবার সেই নর্মাল লাইফে ব্যাক করতে হবে। তো আমরা এসে দাঁড়ালাম এখন বিউমাক ফলসে, যেটা কিনা লাচুং যাওয়ার পথেই পড়বে রাস্তায়। এই ফলসে, যেটা কিনা বচ্চন ফলস নামেও পরিচিত। ফাইনালি এখন বাজে 10টা, আমরা এসে পৌঁছলাম চুংথাংয়ে। পুরো 1 ঘন্টার মধ্যে লাচুং থেকে চুংথাংয়ে নেমেছি আমরা। আর এই জায়গার প্রতি এখন আলাদাই একটা টান হয়ে গেছে, জানি না কেন। আমরা হয়তো ছিলাম জন্য এতটা সময় কাটিয়েছি এই জায়গাটায়, কেমন মনে হচ্ছে কি নিজের নিজের লাগছে। ওটাই ওটা না, আমরা ওঠার সময় সাইড দিয়ে এই সাইড দিয়ে যা, রাস্তা দেখছো, আস্তে আস্তে আস্তে, নামিয়ে দাও, গাড়ি ভারী আছে। পাশে পুরোই খাট, আস্তে। দাঁড়া নেমে যাই। দাঁড়া। হ্যাঁ যা যা। এই রাস্তার অবস্থা, আস্তে, সবাই আস্তে যাও। আমি আর রিস্ক নিলাম না, কারণ আমাদের গাড়িটা খুব ওভারলোড হয়েছে। আস্তে যাও। আমি ভাইয়ের পাশে চলে যাও। এই রাস্তা দিয়ে যখন প্রভাকরদের গাড়ি পাংচার ছিল, এই রাস্তা দিয়ে ওরা গাড়ি উঠিয়েছে। এই অবস্থায় মানে একটা ভয়ঙ্কর রকম ছিল ব্যাপারটা। কি নামিয়ে দিল যাও তোমরা আস্তে আস্তে যাও, আমি এদিকে উপরে যাই। কি রাস্তা ভাই, এই রাস্তা দিয়ে ওরা গাড়ি যখন পাংচার ছিল তখন নাকি এই রাস্তা দিয়ে ওরা গাড়ি উঠিয়েছে। আবার কি জানি, তাই তো মনে হচ্ছে। রাউন্ড করা ছিল না? হ্যাঁ, ওটাই বলছি যে এই রাস্তা দিয়ে গাড়ি পাংচার থাকা অবস্থায় গাড়ি উঠিয়েছে। এ ভগবান, আস্তে এক এক করে যাও। আমরা ওয়েট করি না, আমরা ওয়েট করি ওরা আগে গিয়ে নিক। আমাদের যাওয়ার জায়গা নেই, আমাদের এদিক দিয়ে যেতে হবে। বাবা কি কাদা, যাও। এটা ওই রাস্তাটা না,
বুঝতে পারছি না অন্ধকারের মধ্যে, তখন তো অন্ধকার ছিল না। সেই আগের বারও তো আমরা ভাবলাম এটা ওইটা না, তারপর দেখি ওইটাই হ্যাঁ এ বাবা ইস, পুরো কাদা একদম। এই জুতোর অবস্থা দেখো। আচ্ছা এটাই কি ওই টার্নিংটা? এটাই কি ওটা? আরো সামনে? ভাই সাব, একবার রাস্তাগুলো দেখো ভাই। হুম, আস্তে 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 আস্তে। দেখছো রাস্তার অবস্থা? এই আস্তে আস্তে আস্তে। আস্তে আস্তে আস্তে। আমাদের এই পুরো জার্নিটা ছিল কি একটা জার্নি। এখনো দেখো এই না, রাস্তাটা ওই রাস্তাটা, ওই কাদা রাস্তাটা এটা। কাদা রাস্তাটা এটা? হ্যাঁ ও মনে হতে তাই, নাহলে অন্য হবে। কি জানি, সেদিন তো অন্ধকারে বুঝতে পারিনি। আস্তে সবাই আসতে চাও, দেখছো একপাশে পুরো ঘাট, ভাই আর একপাশে ছোট রাস্তা। এই রাস্তাটা খুব মিষ্টি রাস্তা। অবস্থা দেখো একদম। যাকে একটা খানদানি রাস্তা, রাস্তার অবস্থা শোচনীয়। তাই না? ওই দিন তোমরা এগুলো রাস্তায় গাড়ি পাঞ্চার অবস্থায় চালিয়েছিল না? ভাবা যায় এগুলো রাস্তায় পাঞ্চার অবস্থায় গাড়ি চালানো, বাপরে বাপ। কি হলো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ট্রাক আসছে। এটা মিষ্টি রাস্তাগুলো, পাশে পুরো ঘাট, কিচ্ছু নেই, চিপা রাস্তা, একপাশে খালি পাহাড়। ये कैसा रास्ता है रे भाई? প্রবলেম হলে নামিয়ে দাও, প্রবলেম হলে নামিয়ে দাও। গাড়ি পুরো মরে আছে। সামনে সামনে যাওয়া যাবে না ভাই, সামনে নামিয়ে দে। ভাই নামিয়ে দে, ভাই নামিয়ে দে, এখানে নামিয়ে দে। দাঁড়া 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 দাঁড়া, এখানে রিস্ক নিবই না, এখানে নামা। ওদের নামাতে হবে। দাঁড়া দাঁড়া, যা যা এক এক করে যা। উফ, কি অবস্থা ভগবান। নামিয়ে গেছে, কি অবস্থা রাস্তা। এই রাস্তা দিয়ে সেদিন আমরা রাতে এসেছিলাম, রাস্তাটা দেখো অবস্থা, এখন বুঝতে পারবে।
মানে গাড়ি পা ঢুকে যাচ্ছে। আগাও আগাও আগাও, তুমি আগাও, উপরে আসো। এই যে অনেকটা হাঁটতে হবে বোঝা যাচ্ছে। আস্তে, সবার গাড়ি আটকে যাচ্ছে। সেদিন রাতে আমরা এই রাস্তা দিয়েই গিয়েছিলাম, আমাদেরকে ওই দিনও নামিয়ে দিয়েছিল। আজকে বুঝতে পারছি রাস্তাটার কি অবস্থা। দেখো, এই আস্তে যাও ভাই, সবাই আস্তে আস্তে যাও। গাড়ি আটকে গেছে, গাড়ি আটকে গেছে, আমাদের গাড়ি আটকে গেছে মনে হচ্ছে। ওখানটায় গাড়ি আটকে যাচ্ছে। মেয়েটা ওখানে স্কেট কাটছে, চাকাটা ঘুরছে, ওখানে আটকে যায়। অনেকটা হাঁটতে হবে, যাও অনেক যাও। এই আমরা সেদিন এই রাস্তা দিয়ে হেঁটে গেছি না, আজকে বোঝা যাচ্ছে না রাস্তাটা। দেখো দেখে দেখে চাকা আটকে যাচ্ছে ওখানে। এই যে দেখো অবস্থা, মা অন্য বাঁচতে চাকা স্কেট কাটছে ওখানে। এই কোন দিক দিয়ে যাবো এনি আমরা? এই যে মাঝখান দিয়ে এই মা দেখো, এই দেখো অবস্থা, এই অবস্থা দেখছো, মানে সবাই চলে গেছে। আমরা কতটা এরিয়া এই যে হাঁপিয়ে গেছি। যাও যাও, তুমি যাও, আসছি। হ্যাঁ হ্যাঁ, হেলমেটটা খুলে নাও। বাপরে বাপ, আর চলে এসছি প্রায়। পা ঢুকে গেছে, পা মানে এই যে অবস্থা, দেখো অবস্থা, এই যে অবস্থা আমাদের। আমরা ভাগ্যিস, হ্যাঁ তোলো তো, আমরা ভাগ্যিস কালকে রাতে গ্যাংটকে যাওয়ার ডিসিশনটা পাল্টে ভালো করেছি। এক পাশে খাদ, এক পাশে এত ছোট রাস্তা, তার উপরে তো এই যে মানে কি বলবো, হ্যাঁ পা ঢুকে যাচ্ছে ভেতরে। অ্যানি, আমরা কালকে রাতে গ্যাংটক যাওয়ার ডিসিশনটা চেঞ্জ করে ভালো করছি, তাই না? মানে যা যা হয়েছে হ্যাঁ হয়েছে, হ্যাঁ একদম পারফেক্ট পারফেক্ট। এই অন্ধকারে আসলে একবার কাটিয়ে দিয়েছি, কিন্তু তখন যদি বেরোতাম হ্যাঁ, আরো রাতে এসে আর তখন আরো বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি আরো কাদা। মানুষে বলবে এরা কোথা থেকে আসছে, এই চেহারা নিয়ে জামা কাপড় সব কিছু চেঞ্জ। কি অবস্থা সবার, দেখো একবার পুরো কাদার ভিতরে পা ঢুকে গেছে। ওটাই বললাম অ্যানিকে যে কালকে আমরা প্ল্যানটা চেঞ্জ করে খুব ভালো করছি। এই যে দেখো গাড়ির অবস্থা, এই যে একদম বেশ তারপরে আস্তে 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 আস্তে। ও ভাই, সাইডে দাঁড়া, সাইডে দাঁড়া, সাইডে দাঁড়া, গাড়িগুলো যেতে দে, বড় গাড়িটাকে যেতে দে আগে, পেছনেও একটা বড় গাড়ি আছে, ওটাকেও যেতে দে। 2 ঘন্টা ধরে নিচে নেমে অ্যাটলিস্ট এই ব্রিজে দাঁড়ালাম। দেখো এটাকে, দেখো কি কিউট, কি সুন্দর করে বসে। আয়
আর কি এই ব্রিজটার নাম জানো কি? দেখো 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 আউ, টুং ব্রিজ। হ্যাঁ এটা কিসের টুং ব্রিজ? ভুলভাল ইনফরমেশন দাও কেন? এটা কোন ব্রিজ? সিট আপ। আচ্ছা এটা হচ্ছে সিট আপ ব্রিজ। এই উপর দিয়ে আমরা এখন আসলাম, নামলাম, নেমে এখানে এখন দাঁড়ালাম, একটু চা খাবো, মোমো খাবো। ক্যাম্পিং করা যাবে। হ্যাঁ তারপরে আবার এই খানদানি রাস্তা দিয়ে আবার উপরে উঠবো। তো এখন বাজে দুপুর 2টো। আমরা এখন ইসেতে চিরাঙে ঢুকে পড়েছি। এখন ডিকটু ব্রিজ, যেটা ডিকটু ব্রিজ বলে, ওখানে অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি আমরা। টিকচুতে এসে একটা রেস্টুরেন্ট পেলাম, এখানে দাঁড়ালাম। এটার নাম হচ্ছে ক্যাফে সল্ট অ্যান্ড পেপার। এখানে এখন আর লাঞ্চ করবো, লাঞ্চ করে তারপরে বেরোবো, দেখি কি পাওয়া যায়। ভেতরে যাই, জায়গাটা সুন্দর খোলামেলার মধ্যে দেখে দাঁড়ালাম। বিশাল যায়নি? তাই নাকি? তুমি না 700 কিলোমিটার রাইড করো, তোমার আবার কিসের বিশাল জার্নি? বাড়ি যাওয়ার আগে এখন ডিকচুতে চলছে আমাদের লাঞ্চ। কি লাঞ্চ? হাক্কা নুডলস। বিকেল 4টায় ডিকচু থেকে বের হলাম, এখন যাচ্ছি সিংথামের দিকে। রাস্তা কি সব আস্তে, জায়গাটা একটু খারাপ, ভালোই খারাপ, আস্তে আস্তে। আমরা ডিকচু হয়ে সিংথামের রাস্তায় ঢুকবো, সিংথাম দিয়ে ডাইরেক্ট সাথে আমরা গ্যাংটকে ঢুকবো না, ডাইরেক্ট রংপুর ক্রস করে তোমার ওই সে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাব। এখন এখান থেকে সিংথাম এখনও দেখাচ্ছে 26 কিলোমিটার, তো এখনও প্রচুর সময়। আর অফ রোডিং জন্যই এত সময় লাগছে, নাহলে এত সময় লাগার কথা না। বাজে 5টা 37, আমরা এসে পৌঁছালাম সিংথাম। এখান থেকে রংপুর আর মোটামুটি 17-18 কিলোমিটার হবে। আর শিলিগুড়িতে তোমার মোটামুটি কত দেখলাম, 87 সামথিং এরকম কিছু হবে। এখন অনেক দূর। এখন সময় 6টা 20। এখন আমরা রংপুর ক্রস করলাম, বর্ডার ক্রস করলাম, তো করে এখানে এই দোকানটাতে দাঁড়ালাম। আমরা গ্যাংটক গেলে সবসময় এই দোকানে দাঁড়াই চা খাওয়ার জন্য, তো এখানে দাঁড়ালাম, এখন চা খাবো সবাই মিলে। খুব টায়ার্ড হয়ে গেছি, কেননা এত কিলোমিটার টোটাল অফ রোডিং করে করে সবাই খুব টায়ার্ড হয়ে গেছি। এই 9টা, তো আমরা এখন এসে পৌঁছলাম সেবকে। এখন এখান থেকে প্রভাকরদা আর রানী মালবাজার ব্যাক করবে, আমরা শিলিগুড়ির দিকে যাব। আমরা সকাল 9টায় বেরিয়ে পুরো 12 ঘন্টার ওপরে জার্নি করে এখন এসে পৌঁছলাম শিলিগুড়িতে। এখন বাজে 9:30। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। চলো বাই বাই, গুড নাইট।